হ্যাঁ, অস্তিত্বহীন। মাশাআল্লাহ। আদম মানে অস্তিত্বহীন, কিছুই ছিল না। মানুষের আগে মানুষ কি ছিল? না ছিল। তারপরে মানুষের অস্তিত্ব, মানুষ নামে একটা সৃষ্টি, শ্রেষ্ঠ সৃষ্টি পয়দা হইল, তাই না? অস্তিত্ব আসলো, অজুদ। আদম আর অজুদ, অজুদের বিপরীত হচ্ছে অজুদ মানে অস্তিত্ব, আর অজুদ থেকে মজুদ। অমুক মজুদ, মজুদ মানে কি? তার মানে সে আছে, হ্যাঁ, এটা হ্যাঁ। আর আদম মানে না, আদম মানে না। তো আদম যেটা এইখানকার সবচাইতে তখনকার যুগের ভিআইপি মহল্লা, এত অভাব ছিল, অভাবের কারণে যেন কিছুই নেই মানুষের, খাবার দাবার জুটছে না, এত অভাব, যার ফলে সে মহল্লার নাম হচ্ছে আদামা। আদম মানে নেই, নাই, হ্যাঁ, যা প্রয়োজন মানুষের দৈনন্দিন তা জুটে না। জি হ্যাঁ, কথা বোঝা গেছে? সুবহানাল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করেন যে এখান থেকে কত মানুষকে আল্লাহ রাব্বুল রিজিক দিচ্ছে। এ দেশের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কত সুখে রেখেছেন, আল্লাহ শুকরিয়া আদায় করা ফরজ, তাহলে নিয়ামত টেকবে। আর আমাদের শুকরিয়া আদায় করা উচিত যে এই দেশের ওসিলায় আপনারা কত হালাল রিজিক নিয়ে যাচ্ছেন, আর কত অভাব ছিল, সমস্ত অভাব দূর হয়ে কত বড় আপনি সুখী হয়ে গেছেন। অনেকে এত সুখী হয়ে গেছেন যে অকল্পনীয়। 500-700 টাকা বেতনে এসে আজকাল কোটি কোটি টাকার মালিক, টাকা কোথায় রাখবে দিশাহারা, এমনও লোক আছে। ঠিক আছে, বলুন আলহামদুলিল্লাহ। কথা অনেক বেড়ে চলে গেল। হ্যাঁ, কিছু ফায়দা, এগুলোকে বলা হয় ফায়দা, বুঝলেন তো? ফায়দা আবার ওই তবলিগি নেশা ফাজাইল আমলের টিকাতে ফায়দার নামে মেলা জালিয়াতি আছে, কিন্তু ওই ফায়দা আলাদা আর আমার ফায়দা হচ্ছে আলাদা। জি, বুঝছেন না? তো মানাকিব বের ধাতু কি বললাম তাহলে? নুন কাফ বা। নাকাব মানে ছিদ্র, আর নুনের জায়গায় যদি সা বসিয়ে দেন, কাপ বা ঠিক রাখেন, সাকাব তার মানে ছিদ্র। এই জন্য নাক ফোড়ানোকে, কান ফোড়ানোকে মহিলাদের সাকাব বলা হয়, সাকবুল, ওই জন্য হ্যাঁ সাকবুল আনফ এই বলা হয়। জি, তো ছিদ্র, নাকাব মানে যে ছিদ্র হয়। এই জন্য চোরেরা এক সময় যখন খড়ের বাড়ি থাকতো, বাড়ি কেটে চোর ঢুকতো রাতের অন্ধকারে, জানেন না? চুরির যুগ ছোটকালে অমুকের বাড়িতে কি করেছে, বাড়ি কেটে ঢুকে গেছে। আজকাল অনেকে আপনার ওই এসি, তো এসির ছিদ্র দিয়ে ঢুকে চোর ঢুকে যায়, ঢুকে না? ঢুকে না? দিয়ে কিছু কিছু মহল্লাতে এরকম হয়, এখানে ঘটে না, মাঝে মাঝে, খুব কম যেন হয়। আর দেয়াল বাড়ির যুগে দেখেছি মাটি খনন করে নিচে থেকে, এমনকি পাকা বাড়ি, ইটের বাড়ি আছে, নিচে থেকে দূর থেকে গর্ত করে, রাতে কত খেটেছে চোরের দল, আর তারপরে গর্ত করে এসে ভিতরে ঢুকেছে। আর কাঁচা বাড়ি তখন প্লাস্টার করা থাকতো না, ভিতরে ছিদ্র করে ঢুকেছে, ঢুকার পরে তো বাড়ি থেকে ধন সম্পদ নিয়ে বেরিয়েছে। শোনা জানা নেই, এসব শুনেছেন না শোনেননি? আমরা দেখেছি পর্যন্ত, আমি নিজে দেখেছি এরকম চোরের, হ্যাঁ, ঘরে এইরকম, হ্যাঁ, ছিদ্র করে তার চোর ঢুকা, গর্ত করে। এটাকে বলা হয় নাকাব, বলা হয় নাকাব, বলা হয় নাকবুস সারেক। হ্যাঁ, চোরের বাড়িঘর ছিদ্র করে ঢোকা বা ছেদন করা। তো ছেদন করা, সাকাব মানে ছেদন করা, আর নাকাব মানে ছেদন করা। আচ্ছা, তো মানাকিব মানে আমরা ফজিলত বললাম, এই তো ফজিলত মানে বৈশিষ্ট্য না। মানাকিব কি জিনিস তাহলে? আল খেসালুল হামিদা মানে প্রশংসনীয় বৈশিষ্ট্য, ওয়াল আখলাকুল ফাজিলা বা আল আখলাক নবিলা, হ্যাঁ, উত্তম চরিত্র, মহৎ চরিত্র। তার মানাকিব কাকে বলা হয়? প্রশংসনীয়, কি বললাম, বৈশিষ্ট্য। যেই সব বৈশিষ্ট্য কার মধ্যে থাকলে মানুষ প্রশংসা করে, তার প্রশংসনীয় বৈশিষ্ট্য। আর ওয়াল আখলাক নবিলা, মহৎ চরিত্র, যেসব চরিত্র যদি মানুষের মধ্যে থাকে তাহলে সে সম্মান পায়, সম্মানিত হয় সমাজে, মানুষের কাছে আদর স্নেহ পায়, সম্মান পায়, ইজ্জত পায়। এই হচ্ছে মানাকিব ফাজাইলের অর্থ। আর নাকাব মানে ছিদ্র। তো ছিদ্রর সাথে পজিটিভ সম্পর্ক নেই, বরং নেগেটিভ সম্পর্ক। হ্যাঁ, এটা একটা সম্পর্ক। পজিটিভে যেমন সম্পর্ক, যে আপনার সাথে আমার মন মেজাজ মিলছে, আপনাদের স্বামী স্ত্রীতে মন মেজাজ মিলছে, এটা একটা সম্পর্ক, তাই না? আর একটা অমিল আছে, পজিটিভ আর নেগেটিভ, ওটা একটা সম্পর্ক। যেমন বিদ্যুতের তার দুটো, একটা পজিটিভ একটা নেগেটিভ, এটা একটা সম্পর্ক। পজিটিভের সাথে নেগেটিভ না হলে চলবে না। লা ইলাহার সাথে ইল্লাল্লাহ না হলে চলবে না, মুসলিম হবেন না। ইল্লাল্লাহও লাগবে, লা ইলাহাও লাগবে। হ্যাঁ, বাতিলকে লা ইলাহা করতে হবে, অস্বীকার করতে হবে, আর আল্লাহর ওয়াহদানিয়ত একত্বকে সাব্যস্ত করতে হবে। কথা বুঝতে পেরেছেন? ঠিক এইখানেও এইরকমই। নাকাব মানে যখন ছিদ্র,
আর মানাকিব মানে হচ্ছে ফজিলত, ভালো বৈশিষ্ট্য, হ্যাঁ, উত্তম চরিত্র, মহৎ চরিত্র মানুষের। তো এর সম্পর্কটা হচ্ছে নেগেটিভ সম্পর্ক, অর্থাৎ এই ভালো বৈশিষ্ট্য আর আপনার প্রশংসনীয় বৈশিষ্ট্যে যদি কোনো রকমের ছিদ্র পাওয়া যায়, মানে কোনো দোষ ত্রুটি পাওয়া যায়, তাহলে সমস্ত ফজিলত, হ্যাঁ, কী হয়ে যাবে? ধূলিসাৎ হয়ে যাবে। 20 বছর 30 বছর আপনি আপনার গ্রামে বসবাস করেন অথবা দামামে বসবাস করেন, খুবই ভালো মানুষ বলে পরিচিত ছিলেন, কিন্তু এমন একটা অপরাধে জড়িয়ে গেলেন বা এমন একটা জায়গায় ফেঁসে গেলেন, অপরাধী হন আর না হন, মানুষের কাছে আপনি কি হয়ে গেলেন? একটা দূষিত ব্যক্তি হয়ে গেলেন, হ্যাঁ, একটা নিকৃষ্ট ব্যক্তি বলে পরিণত হয়ে গেলেন, শুধু একটা ছিদ্রর কারণে। সব ঠিক ছিল, সব ঠিক ছিল, সারা জীবনে কোনো রকম আপনার বিরুদ্ধে কোনো রকম অভিযোগ নাই যে সে খারাপ মানুষ, কিন্তু এক সময় গিয়ে নারী ফিতনায় ফেসে গেছে, এক সময় পয়সার কেলেঙ্কারিতে ফেসে গেছে, পয়সার ফিতনাতে ফেসে গেছে, এক সময় মানুষের সাথে মারামারি করে নিয়ে ছাড় জুলুম অত্যাচার করেছে, সব ধ্বংস। এত চরিত্রবান মানুষের মধ্যে ওই ছিদ্র থাকার কারণে সমস্ত ফাজাইলগুলি, মানাকিবগুলি কি হয়ে গেল? ধূলিসাৎ, ধ্বংস হয়ে গেল। এটা হচ্ছে সম্পর্কের সাথে। এবার বোঝা গেছে? তো নাকাব মানে ছিদ্র আর মানাকিব মানে ফজিলত, এর সম্পর্কগুলি আপনাদের সামনে বর্ণনা করলাম। চলেন কথা না বাড়ি তাহলে শুরু করা যায়। পর্ব হচ্ছে ফাজাইলের, আর প্রথম ফজিলত, যিনি সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ফজিলত এবং তার বংশের ফজিলত এখানে প্রথম আসবে আজকে ইনশাআল্লাহ। তার আগে দুটো আয়াত নিয়ে আসা হয়েছে মানব জাতি সম্পর্কে। আল্লাহ বলছেন ওয়াকাউলিল্লাহি তাআলা, বাবুল মানাকিব অধ্যায় হচ্ছে ফাজাইল, ফজিলতের বর্ণনা, মানে মানুষের ব্যক্তি, পরিবার বা বংশধরের ফজিলত সম্পর্কে এই অধ্যায়। মহান আল্লাহর বাণী তাফসীর, ইয়া আইয়ুহান নাস, আল্লাহ সূরা হুজুরাত আয়াত নম্বর 13-তে বলছে, হে মানব সকল, সমস্ত মানুষকে আল্লাহ সম্বোধন করছেন, সাদা কালো, হ্যাঁ, পূর্ব পশ্চিম, পৃথিবীতে যেখানকার মানুষ রয়েছে, যতই রকমের রং বর্ণ হোক না কেন আর ভাষাভাষী হোক না কেন, সমস্ত মানুষকে আল্লাহ ডেকে বলছেন, মুসলিম কাফের, আকিদা যাই হোক, বিশ্বাস যাই হোক, সবাইকে আল্লাহ, কখনো কখনো আল্লাহ সমস্ত মানব জাতিকে সম্বোধন করেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, আর কখনো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এখানে সমস্ত মানুষকে আল্লাহ সম্বোধন করে বলছেন ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিশ্চয় আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন নর এবং একজন নারী হতে। একজন নরকে আদম আলাইহিস সালাম, একজন নারী হাওয়া আলাইহিস সালাম বা রাদিয়াল্লাহু আনহা। আলাইহিস সালামের চাইতে রাদিয়াল্লাহু আনহা বলা বেশি সূক্ষ্ম সহি, কারণ আমাদের দেশের আলেমদের অভ্যাস আছে যে এইরকম যারা রমণী মানব জাতির ইতিহাসে যাদের ফজিলত রয়েছে, শ্রেষ্ঠত্ব রয়েছে, তাদের ক্ষেত্রে আলাইহিস সালাম ব্যবহার করা, এটা আমাদের দেশের আলেমদের পরম্পরা চলে আসছে। ওই হিসাবে আমি আলাইহিস সালাম বললাম, কিন্তু এর চাইতে সহি সূক্ষ্ম হচ্ছে কি বলা? রাদিয়াল্লাহু, আল্লাহ তারও সন্তুষ্ট। কারণ আলাইহিস সালাম আদমকে বললাম যেহেতু তিনি নবী, কিন্তু হাওয়া সম্পর্কে যখন আলাইহাস সালাম, কেন স্ত্রীলিঙ্গের জন্য হা করলাম, আর আলাইহাস সালাম যখন বললাম, তখন অনেকে কিন্তু মিসগাইডেড হইতে পারে, ভুল ধারণা হয়ে যেতে পারে যে তাহলে তিনিও নবী ছিলেন নাকি। কারণ আলাইহিস সালাম যে বলা হল, মারিয়াম সম্পর্কে ওই রকমই আলাইহাস সালাম, আমাদের দেশের সমস্ত আলেমরা ইল্লা মাশাআল্লাহ, যারা হয়তো সৌদি আরব থেকে লেখাপড়া করে গেছে, বিজ্ঞ আলেম, মাদানী গবেষক, তারা এই বিষয়ে অথবা গবেষণা দেশেও পড়াশোনা করে ভালো গবেষণা করে, তাদের বিষয়টি ব্যতিক্রম। না হলে আমাদের দেশে পরম্পরা চলে আসছে, আমাদের ওস্তাদ সবাই মারিয়াম আলাইহাস সালাম,